মাত্র 10 মিনিটেই ঘরে থাকা 3টা উপকরণ দিয়ে এরকম রসে ভরা রসমালাই বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম রসমালাই বানানো যায় তাহলে আর কি লাগে। যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে ঝটপট করে এইভাবে বানিয়ে নিতে পারেন। সেজন্য আমাদের 2টা ডিম লাগবে। আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো ভ্যানিলা। অনেকেই বলেন ডিমের গন্ধ লাগে, এই ভ্যানিলা দিলে আর ডিমের গন্ধ লাগবে না। যাদের বাসায় ভ্যানিলা অ্যাভেলেবেল নাই তারা কিন্তু চাইলে এখানে লেবুর রসটা দিতে পারেন, এতে করেও কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে। 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে মিক্স করে নিব। এবার এখানে দিয়ে দিতে হবে সুজি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। একসঙ্গে দিতে যাবেন না, কারণ ডিমের সাইজটা কম বেশি হতে পারে, সেজন্য কিন্তু সুজিটাও কম বেশি লাগতে পারে। এখন এভাবে করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু হাফ কাপ পরিমাণে সুজিটা লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। আর এই ব্যাটারটা কিন্তু একটু নরম করতে হবে, একেবারে ঘন করা যাবে না। তারপর আমি 10 টাকার যে গুঁড়া দুধ আছে 1 প্যাকেট, ওগুলা দিয়ে দিচ্ছি। আর যদি বাসায় থাকে 1 টেবিল চামচ দিলেই হবে গুঁড়া দুধ। তারপর আবারও আমি মিক্স করে নিচ্ছি। হয়তো এটা দেখে আন্দাজ করতে পারছেন এটার ঘনত্বটা কেমন হবে, আমি তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে এই দিক দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, অনেকেই কম খায় অনেকে বেশি খায়। তো এটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 2টা এলাচ দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে এটাকে বলক উঠিয়ে নিব 2 থেকে 3 বার। তো এইভাবে করে জাল করে নেব, এটা খুব বেশি ঘন করা যাবে না, এতে করে কিন্তু শিরাটা ঢুকবে না। ঠিক আছে, এই দেখেন 3 বারের মতো আমি বলক উঠিয়ে এবার হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে ওইটা আমি রেখে দিয়েছি এক সাইডে। আর এদিক দিয়ে কিন্তু 10 মিনিটের ভিতরে এটা সুন্দরভাবে হয়ে গেছে, কিছুটা ঘন হয়ে গেছে, অনেকটা পানি কিন্তু টেনে নিয়েছে। এবার হচ্ছে আমি এরকম একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে দিলে সবগুলা পিঠা একই রকমের হবে। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাই হিটে রাখা যাবে না, এতে করে কিন্তু পুড়ে যেতে পারে, এতে করে দেখতে পিঠাগুলো একদমই সুন্দর লাগবে না। এই তো এবার হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা অনেক বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে। আবার কেউ চাইলে একটু গোল্ডেন কালার করেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো সবগুলাই ভেজে নিয়েছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। এবার হচ্ছে শিরার মধ্যে দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে চুলার আঁচ বন্ধ করে আমি 20 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। 20 মিনিট পর একদম শিরাগুলা সুন্দরভাবে টেনে নিয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। কতটা রসালো হয়েছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা রসালো, মুখে দিলেই রসে ভরে যাবে, এত বেশি মজা।